নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ভায়োলা ওডোরাটা, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। প্রথমে আসি মাথার যে কোনো সমস্যায়। মাথার যে কোনো সমস্যাতে এটি খুব ভালো মেডিসিন। এর লক্ষণগুলো কি না, কপালে যদি আপনার জ্বালা পোড়া হয়, মাথা ঘোরার সমস্যা হয়, মাথার ভিতর সব কিছু যেন গোল হয়ে ঘুরছে এমন মনে হবে মাথা ভার হবে আপনার, সঙ্গে ঘাড়ের পেশিতে এই যে ঘাড়ের পেশি, একটা দুর্বলতা অনুভব হবে, মাথার ত্বকে আপনার বা স্কিনে একটা টান টান ভাব হবে, ভ্রু কুঁচকোতে আপনি বাধ্য হবেন, ভ্রুর ঠিক উপরেই দেখবেন বেদনা হয়, কপালের উপর দিয়ে শিরপীড়া। এই ধরনের রোগে আপনাকে এই ভায়োলা ওডোরাটা মেডিসিনটি খেতে হবে, খুব ভালো মেডিসিন। দ্বিতীয়ত বলি চোখের সমস্যায়। চোখের পাতা যদি আপনার ভার মনে হয়, চোখের গোলক সংকুচিত বোধ হবে, চোখের সামনে আগুনের শিখা দেখা যায়, মনে হচ্ছে যেন একটা আগুনের শিখা আসছে, অদূর দৃষ্টি আপনার মনে হবে, আঁকা বাঁকা গোলাকার বস্তু আপনি দেখবেন। এই ধরনের লক্ষণে আপনাকে এই ভায়োলা ওডোরাটা মেডিসিনটি খেতে হবে। এবার আসি কানের সমস্যাতে। কানে চিরিক মারার মতো একটা ব্যথা মনে হয়, ব্যক্তি গান পছন্দ করে না, গান কিন্তু আপনার মোটেও ভালো লাগবে না, কানের নিচে একটা খোঁচানো ব্যথা থাকবে, বধিরতা, কান পাকার সমস্যা হবে, কানের রোগের সাথে চোখের যে গোলক সেখানেও আপনার বেদনা মনে হবে। এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খুব ভালো কার্যকারী। এবার আসি শ্বাস প্রশ্বাসের সমস্যা। আপনার যদি শুষ্ক কাশি হয়, খুব শ্বাসকষ্ট হয়, কাশি কোনো মতেই থামতে চায় না, বুকে একটা চাপ বোধ মনে হয়, গর্ভকালে যদি আপনার শ্বাসকষ্ট মনে হয়, এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ। এটি আপনারা এই ভায়োলা ওডোরাটা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খাবেন। দেখবেন আমি যে সমস্ত রোগের কথা এখানে বললাম সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার যখন রোগ ধীরে ধীরে সেরে আসবে, আপনি আস্তে আস্তে ওষুধগুলো বন্ধ করে দেবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।